মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের লীলা বিষয়বস্তু হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হলো রাসলীলা। ভগবান 8 বছর বয়সে করেছেন এই রাসলীলা। রাস রয়ে আকার দন্তস্ব রাস, রয়ে হয় জীবাত্মা, দন্তস্বয় হয় পরমাত্মা। রয়ে হয় জীবাত্মা, দন্তস্বয় হয় পরমাত্মা। এই জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলনের নাম হলো রাস। ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম হলো রাস। এই রাসলীলার প্রথম পদাবলীতে কি গাওয়া হয় একটু শুনে নেব। ভগবান फुल्ल मल्लिका मानस चक्रे ভগবান ও পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মনস চক্রে যোগ মায়া উপাশ্রিতা। ভগবান ওপি, যারা সংস্কৃত ভাষায় অধ্যয়ন করেছে তারা ভালোভাবে বুঝতে পারবে ভগবান পূর্বজন্মের প্রতিশ্রুতি মেটানোর জন্য ভগবান করলেন এই রাসলীলা। তাকে ব্রজগোপীগণ 1 মাস ধরে দেবী কাত্যায়নীর ব্রত করেছিলেন। দেবী কাত্যায়নীর ব্রত করেছিলেন 1 মাস ধরে। 1 থেকে 30 দিন সারা কার্তিক মাস জুড়ে তারা দেবী কাত্যায়নীর ব্রত করেছিলেন। ব্রত করার পর তারা বলেছিল, মা আমরা ধন চাই না, যৌবন চাই না, ওই কৃপা করে নন্দের নন্দনীর পতি করে দিও মা। এই যে রাসলীলা, রাসলীলা হলো সব থেকে গোপন লীলা। এই রাসলীলা কেউ জানত না। এখন আপনারা বলবেন, মা তুমি মনে হয় জানতে না, বাকি সবাই জানত। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। রাসলীলা হলো সব থেকে গোপন লীলা। এই লীলা কেউ জানত না। কে জানতেন? শুধুমাত্র একজন জানতেন, স্বয়ং মহেশ্বর ভোলানাথ জানতেন এই রাসলীলা। একদিন মহাদেব আর পার্বতী একাশনে বসে আছে। একাশনে বসে থাকতে থাকতে পার্বতী ভোলানাথকে বলে, স্বামী ইহ জগতে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকা উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু তো গোপন থাকা উচিত নয়। তা স্বামী, তুমি যে জানো সব থেকে গোপন যে লীলাটি রাসলীলা, ওই রাস তত্ত্বটি তুমি আমায় আস্বাদন করাবে স্বামী। তখন মহাদেব বলে, পার্বতী এই যে বড় গোপন লীলা, এই লীলা আমি তোমায় কেমন করে শ্রবণ করাই? তবে একটা শর্তে শ্রবণ করাতে পারি, যদি তুমি এই লীলাটি অন্য কাউকে না বলো। মহাদেব আবার মনে মনে চিন্তা করলেন, সত্যিই তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকা উচিত নয়। তাহলে আমি পার্বতীকে এই রাসতত্ত্বটি বর্ণন করি। পার্বতী বলে, স্বামী তুমি আমাকে আস্বাদন করাও, আমি তোমার সাথে ছাড়া আর কারোর সাথে এই লীলা নিয়ে কোনো কথা বলবো না, এই কথা দিলাম। বেশ বেশ পার্বতী, তুমি আমার কোলের কাছে এসে বসো। পার্বতী মনে মনে চিন্তা করে, যে স্বামী আমার ধুলো ধুলো নয়নে সারাক্ষণ রাস
কৃষ্ণ নাম জপ করতে থাকে, সেই স্বামীর আজকে আমার কি হয়েছে? ওমা, রামের গুরু শিব আর শিবের গুরু রাম, এই রিলেশন আপনি ত্রিজগতের কোথাও পাবেন না, কোথাও নেই। পার্বতী মনে মনে চিন্তা করে, আজ আমার স্বামীর কি হয়েছে? এত আদর করে সোহাগ করে আমাকে কোলের কাছে বসাচ্ছে। আহা গো, স্বামী আজকে বললেন, ভোলানাথ বলছেন, পার্বতী আমি তোমাকে রাজতত্ত্বটি আস্বাদন করাবো, তুমি মন নিয়ে শুনবে, বেশ? আর তুমি যখন শ্রবণ করবে, তুমি একবার করে হ্যাঁ দিও। দেখবেন দাদু ঠাকুমারা নাতি নাতনিকে যখন গল্প বলতো, দেখবেন বলতো না যে যখন আমরা গল্পটি বলবো তখন একটু হ্যাঁ দিও। কেন বলতো? যদি বাচ্চাটি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু বোঝা যাবে, তাই তো? পার্বতীকে বলছে, পার্বতী আমি যখন তোমাকে রাজতত্ত্বটি বর্ণন করব তুমি একটু হ্যাঁ দিও, বেশ? তাই দেব। মহাদেব আজকে রাজতত্ত্বটি বর্ণন করছে, পার্বতী শ্রবণ করছে আর বলে চলেছে, বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর, চালিয়ে যান, বলেই চলেছে। মহাদেব যত রাজতত্ত্ব বর্ণন করছে, পার্বতী তত বলে চলেছে। মহাদেব মনে মনে ভাবে, এত ভালো স্ত্রী বোধহয় আমার ছাড়ার কারণ নেই, এ জগতে আমার মতো স্ত্রী বোধহয় আর কারণ নেই। পার্বতী আমার কত ভালো, আমি রাজতত্ত্বটি বর্ণন করছি, কত মনোযোগ দিয়ে পার্বতী আমার শুনছে। পার্বতী বলে চলেছে, বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর, চালিয়ে যান। এইভাবে বলতে বলতে পার্বতীর একটা সময়ে ঘুম পেয়ে গেল। পার্বতীর একটা সময়ে যেই না ঘুম পেয়ে গেছে, পার্বতী মনে মনে চিন্তা করছে, আমার যে ঘুম পেয়ে গেছে, এ কথা যদি আমি এখন আমার স্বামীকে বলি তাহলে তো স্বামীর অপমান করা হবে, তাহলে স্বামীর তো অপমান হবে, তা স্বামীকে আমি বলবো না। এত ভালো সুযোগ পেয়েছি, স্বামীর কোলে মাথাটি দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন পার্বতী কি করেছে? স্বামীর কোলে মাথাটি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে পার্বতী এতক্ষণ বলে চলেছিল, বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর, চালিয়ে যান, এই যে কথাগুলি বলছিল, এই কথাগুলি এখন একটা সুখ পাখি গাছের ডালে বসে বসে শুনছিল। এবারে যেই না পার্বতী ঘুমিয়ে গেছে, সেই সুখ পাখিটি পার্বতীকে নকল করে সমানে বলে চলেছে, বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর, চালিয়ে যান, বলে চলেছে। এবার মহাদেব রাজতত্ত্ব বলতে বলতে যেই না পার্বতীর দিকে তাকিয়েছে, দেখছে পার্বতী আমার ঘুমিয়ে গেছে। ও পার্বতী, পার্বতী ওঠো, তুমি কখন ঘুমিয়ে গেলে? বলে, স্বামী গো, আমি যে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছি, তোমার এই রাজতত্ত্ব শুনতে শুনতে আমার ঘুম পেয়ে গেছিল। আমি যদি তোমাকে বলতাম যে আমার ঘুম পেয়েছে, তাহলে তো সেটা তোমাকে অপমান করা হতো স্বামী, তাই তোমাকে আমি কিছু বলিনি, তোমার কোলে মাথাটি দিয়ে আমি ঘুমিয়ে গেছি অনেকক্ষণ আগে। তাহলে এই এতক্ষণ ধরে হ্যাঁ দিচ্ছিল কে? এতক্ষণ ধরে তাহলে হ্যাঁ দিচ্ছিল কে? মহাদেব চারিদিকে তাকিয়ে দূরে দেখতে পেলে একটা সুখ পাখি গাছের ডালে বসে বসে ওই পার্বতীকে নকল করে বলে চলেছে, বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর, বলে চলেছে পার্বতীকে নকল করে। মহাদেব মনে মনে চিন্তা করলো, এই জগতে এই রাজতত্ত্বটা আর কাউকে জানতে দেওয়া যাবে না। এই সুখ পাখিটি যে জেনে নিল, একে আর বাঁচতে দেওয়া চলবে না। মহাদেব তার হাতের ত্রিশূলটি নিয়ে ওই সুখ পাখিটির দিকে নিক্ষেপ করলো। যেই না সুখ পাখিটির দিকে নিক্ষেপ করেছে, সুখ পাখি ছুটছে, মহাদেবের ত্রিশূলও ছুটছে, মহাদেবের ত্রিশূলও ছুটছে, সুখ পাখিও ছুটছে।
ছুটতে 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 আজকে সুখ পাখিটির মনে হয়েছে, আমার মনে হয় আজকে আর বাঁচা হলো না, আজকে আর আমার মনে হয় বাঁচা হলো না। কিছু দূরে এইভাবে ছুটতে ছুটতে যখন সে ক্লান্ত, দেখছে দূরে একটা রমণী, একটা অপরূপা রমণী, শাস্ত্রে যার নাম পাওয়া যায় বিটিকা, ব্যাসদেব মুনির স্ত্রী বিটিকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চুল শুকনো করছিল, চুল ঝাড়ছিল। এই চুল ঝাড়তে ঝাড়তে মুখখানি হয়ে গেছিল হা। যেই না মুখখানি হা হয়ে গেছিল, ওই সুখ পাখিটি মনে মনে চিন্তা করলো, মহাদেবের ত্রিশূল সব জায়গায় আঘাত করতে পারে, কিন্তু কোনো নারীর অঙ্গে আঘাত করবে না। তাই এর থেকে ভালো জায়গা আমি আর পাবো না। তাই ওই সুখ পাখিটি কি করলো, ওই বিটিকার গর্ভে স্নানান্তরিত হয়ে গেল। যেই না বিটিকার গর্ভে স্নানান্তরিত হয়ে গেল, ওই ত্রিশূল আবার যথাস্থানে ফিরে চলে গেল। মহাদেব মনে মনে চিন্তা করলো, ওই সুখ পাখিটি বোধহয় মারা গেছে। এইভাবে প্রায় 18 বছর, মতান্তরে 17 বা 18 দুটোই বলে দিলাম, মোটামুটি 17 বা 18 বছর পর ওই বিটিকার গর্ভ থেকে জন্ম নিল শ্রীল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে রাজতত্ত্ব যে বলবে, বলার লোক কিন্তু হয়ে গেল। কে রাজতত্ত্ব বর্ণন করবে? এই সুখদেব গোস্বামী পাদ। তাহলে শুনবে কে? রাজতত্ত্ব তো বলার লোক হলো। এখন আমি এখানে কীর্তন পরিবেশন করছি, আপনারা বসে আছেন। আপনারা যদি কেউ না থাকেন, আমি কাকে শ্রবণ করাবো? তাই তো রাজতত্ত্ব বলার মানুষ হয়ে গেল। শুনবে কে? শুনবে হচ্ছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত শুনবে। তা রাজা পরীক্ষিত এখন, আগেকার দিনে তো এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। তখনকার দিনের রাজারা বনে বনে শিকার করতে যেত। তা পরীক্ষিত বনে বনে শিকার করতে গেছে। ওই শিকার করতে 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 তা রাজা পরীক্ষিতের এখন জল পিপাসা পেয়েছে। জল পিপাসা পেতে রাজা পরীক্ষিত দেখতে পেলেন একটা মুনিবর বসে বসে ধ্যান করছে। মুনিবর বসে বসে ধ্যান করছে। রাজা পরীক্ষিত ওই মুনিবরের কাছে গেলেন। ওই মুনিবরের নাম পাওয়া যায় শাস্ত্রে, যার নাম হলো শ্রমিক মুনি। ওই মুনি বসে বসে ধ্যান করছে। রাজা তার কাছে গিয়ে বললেন, রাজা মুনিবর, আমার জল পিপাসা পেয়েছে, আমার খুব জল পিপাসা পেয়েছে, আপনি আমায় একটু জল দান করবেন? রাজামশাই প্রায় 3 থেকে 4 বার, তারও বেশি বার ওই মুনিবরকে বলে, কিন্তু রাজার কথা মুনিবরের কর্ণে প্রবেশ হলো না। মুনিবর শুনলেন না। রাজামশাই বলে উঠলেন, এত বড় আস্পর্ধা! তুমি সামান্য মুনি হয়ে আমি সামান্য জল চাইলাম, সেটা দিতে পারলে না? আমার জন্য কত প্রজা, কত মন্ত্রী আমার সেবা দেবে বলে বসে থাকে, আর তোমার কাছে কিনা আমি সামান্য জল চাইলাম, তুমি আমায় সেটা দিতে পারলে না? তা বেশ, দূরে দেখতে পেলে একটা মৃত সর্প পড়ে আছে। ওই মৃত সর্পটিকে নিয়ে এসে রাজামশাই কি করলেন, ওই মুনিবরের গলায় পরিয়ে দিলেন, মালার মতো করে মুনিবরের গলায় পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল বনের মাটিতে, অপরাধ করে বসলেন। একবারে দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, হরি হরি বল। দয়া করো,
করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো প্রভু কৃপা করো দয়া করো দিন জানে কৃপা করো দিন জানে দয়া করো দিন জানে কৃপা করো দিন জানে দয়া করো দিন জানে জানে কৃপা করো দিন জানে জানে দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো প্রভু কৃপা করো অপরাধ হয়ে গেল ওই বনের মাটিতে অপরাধ করে বসলেন যেই না অপরাধ করে তো বাবা চলে গেল বাবা রাজপ্রাসাদে কিছুক্ষণ পরে ওইখানে উপস্থিত হলে সমীক মুনির ছেলে সিংহী মুনি সিংহী মুনি সেখানে দেখতে পেলে তার পিতার গলায় কেউ মৃত সর্প ঝুলিয়ে দিয়ে চলে গেছে কেউ যখন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে চলে গেছে দেখছি পিতার গলায় মৃত সর্প অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে দক্ষিণে দংশনে তার মৃত্যুবরণ ঘটবে 7 দিনের মধ্যে তিনি মারা যাবে অভিশাপ দিলাম তখন সমীক মুনি কিছুক্ষণ পরে ধ্যান থেকে বসলেন উঠে বসলে বললেন বাবা এ তুমি কি করলে ও তো ভালো রাজনে রে তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে মণিবরের এত ক্রোধ ভালো না মুনিবরের এত ক্রোধ করতে নেই ও তো ভালো রাজন রক্তের দম্ভে রক্তের অহংকারে ও না হয় একটু ভুল কাজ করে ফেলেছে তা বলে তুমি তাকে অভিশাপ দিয়ে দেবে পিতা আমার তো না হয় ভুল হয়েছে কি করা যাবে তুমি যখন অভিশাপ দিয়েই দিয়েছো এক তুমি কাজ করো তুমি যাও তার রাজপ্রাসাদে যাও তাকে গিয়ে বলো যে 7 দিনের মধ্যেই তিনি মারা যাবে 7 দিনের মধ্যে তিনি মারা যাবে এই 7 দিন যেন তিনি ভাগবত শ্রবণ করেন 7 দিন যেন তিনি ভাগবত শ্রবণ করেন ও মা এখানে যারা যারা আছেন না প্রত্যেকে কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে প্রত্যেকে 7 দিনের মধ্যেই কিন্তু মারা যাবে মায়েরা মনে মনে মুখগুলো দেখো কেমন শুকিয়ে গেল মায়েদের মুখগুলো শুকিয়ে গেছে মনে মনে চিন্তা করছে বৃথাই মনে হয় কীর্তন শুনতে এলাম তাই না কিন্তু মা 7টাই তো দিন 7টা তো বার 7 দিনের মধ্যেই তো আমরা চলে যাব রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তো 7টা বার এই 7 দিনের মধ্যে আমরা প্রত্যেকে চলে যাব মহাজন বললেন কি বললেন রইবে যদি সামনে 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 গেলে তোর মঙ্গল হবে মঙ্গল হবে মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে বুদ্ধি বাড়বে বুদ্ধি বাড়লে বৃহস্পতি আসবে টাকা পয়সায় আসবে টাকা পয়সা এলে সুখ হবে সুখ হবে আর সুখে যদি গোবিন্দকে ভুলে যায় শনিবারের দিন রাহু তোরে গ্রাস করবে রাহু তোর গ্রাস করবে বলছে রইবি যদি সামনে চল রইবি যদি মানে রবিবার সামনে চল সোমবার সামনে গেলে তোর মঙ্গল হবে মঙ্গলবার মঙ্গল হলে বুদ্ধি বাড়বে বুধবার বুদ্ধি বাড়লে টাকা পয়সায় আসবে
বৃহস্পতিবার, আর টাকা পয়সা এলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যায়, আই এম এ গড, আমার রক্তের বল, আমার টাকা পয়সার বল, আমার অহংকারের বল, তাহলে সেদিন কি হবে? শনিবারের দিন রাহু তোরে গ্রাস করবে। তাই মহাজন বলছে, বাবা যখন পৃথিবীতে এসেছি কিছু নিয়ে এসেছিলাম, এনেছিলাম মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম, এই শাড়িটা পরে এসেছি, আসেনি তো। এই মহাজন বলছে, क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো। যখন চলে যাবো বাবা, পরনে যদি একটা ডোরো থাকে সেটাও খুলে নেবে। नाम है रिदार जब ले बंदे, फिर पीछे पछताएगा। हरे 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 हरि का जप ले रे बंदे, फिर पीछे पछताएगा। नाम है रिदार जब ले बंदे, রাজা পরীক্ষিতের রাজপ্রাসাদে গিয়ে হাজির ওই সিংহী মুনি যেই না রাজপ্রাসাদে গেছে, রাজামশাই বলছে, মুনিবর আপনি এখানে কি মনে করে? বলে, তুমি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে এসেছিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে দিয়েছি যে 7 দিনের মধ্যেই তুমি মারা যাবে। রাজামশাই উত্তম নৃত্য শুরু করলেন। সবাই মনে মনে ভাবলো, রাজা বুঝি পাগল হয়ে গেছে, রাজা মনে হয় পাগল হয়ে গেছে। রাজামশাই বলছে, না না, আমি পাগল হইনি। সবাই তো পৃথিবীতে আসার সময়টা জানতে পারে, কজনে জানতে পারে যেদিন চলে যাব সেই সময়টা? আমি মনে হয় একাই জানলাম। বলে, রাজামশাই
আমি তো আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছি, তা এই 7 দিন আপনি ভাগবত শ্রবণ করবেন। কার কাছ থেকে? শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। আপনি 7 দিন ভাগবত শ্রবণ করবেন। পঞ্চম দিনের দিন আস্বাদনের বিষয়বস্তু হবে এই ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হলো রাসলীলা। নিতাই গৌর হরি 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 বল। আজকে গল্প শোনারও লোক হয়ে গেল, বলার লোক হয়ে গেল। তাহলে রাজতত্ত্বের প্রথম পদটি কি আরেকবার শুনে নেব। ভগবান বেদারাত্রি, ভগবান বেদারাত্রে শারদে ফুল্লমল্লিকা, ফুল্লমল্লিকা শরৎতু মনসচক্রে, মানস চক্রে যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া মুপাশ্রিতা। ভগবান তারাত্রি শারদ ফুল্লমল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা, ভগবান হবে তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা। পবন বিপিনে ভরল কুসুম সজত চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। গগনে চাঁদ উঠেছে, ওই দেখে নীল গগনে চাঁদ উঠেছে। একটা তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মতে মধুকর ভরণী রে, মতে মধুকর ভরণী রে। হায় মতে মধুকর ভরণী রে, মতে মধুকর ভরণী রে। হায় হায় মত মধু অতি ফুলে ফুলে, মত মধু অতি ফুলে ফুলে, মত মধু অতি ফুলে ফুলে, মত মধু অতি ফুলে। হায় হায় মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী। এই যে আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, এখানে আমি প্রথম দিন থেকেই দেখছি ভক্ত বড় কম, ভক্ত এখানে তেমন নেই। কালকে যারা এসেছিলেন আজকে তারা এসেছেন। হ্যাঁ, এই মাকে আমি চিনতে পেরেছি, আর কাউকে বুঝতে পারছি না। ওই যে মা মানে বসে আছে উনি এসেছিলেন, ওনারা দুজন এসেছিলেন, আমার মনে আছে, দেখছেন।
তা কালকে যারা এসেছিলেন আজকে বাকিরা অন্য কেউ তো এসেছেন, এসেছেন তো অনেকে, তাই বলছে যারা ফুটে নাই তারা যারা ফোটে নাই তারা ফুটেছে, যারা ফোটে নাই তারা ফুটেছে। বৃন্দাবনে লতায় পাতায় যারা ফুটে নাই তারা ফুটেছে। ওই বৃন্দাবনে যারা ফোটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই গতদিনে যারা আসেনি তারা আজকে এসেছে। আর কি বলছে, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ে না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ে না। ওই যে অপরাধের ভাগী হবে, দেখো যেন ফুল ঝরে পড়ো না। যেন ফুল যেন আজকে যেন না ঝরে পড়ে। ওমা ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ ঘুম পাচ্ছে, ঘুম পেলে হবে। হ্যাঁ সবাইকে তো মানে রাসরসে তো আস্বাদন করতে হবে। আজকে রাসলীলা হচ্ছে তো, তাই সবাইকে একটু জাগিয়ে দিই নাকি? হ্যাঁ? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, সবাই মিলে বদন ভরে হরি হরি বলে মাতবো। হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমরা সবাই জেগে বসে আমরা হরি নাম গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নেচে গিয়ে আমরা সবাই হরি নাম গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, সবাই মিলে বদন ভরে হরি হরি বলে মাতবো। হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, সবাই মিলে আমরা সবে হরি নাম গাইব। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওহো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, সবাই মিলে বদন ভরে হরি হরি বলে মাতবো। হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি,
থাকবে তোমরা জেগে থাকো আমরাও জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরাও জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো সবাই মিলে বদল ভরে হরি হরি বলে হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা ধরে রাখবো মেঘে গেলে আনন্দে আমরা সবাই থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমরা সবাই থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা ধরে রাখবো এসে গেলে আনন্দে আমরা সবাই থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা ধরে রাখবো আনন্দে এসে গেলে আমরা সবাই থাকবো কি গো মা ঘুমিয়ে গেলে তাহলে হবে জেগে থাকতে হবে তো হ্যাঁ সবাই মিলে একসাথে রাস আনন্দ করি কি গো মা এত ঘুমালে হবে আর পারা যাচ্ছে না তা আজকে প্রাণগোবিন্দ আমার মোহন মুরলীশ্বরে বাঁশি বাজাচ্ছে হিরত রাতে ওই ছন ভাতে রাত রাতি ওই ছানা ভাতে হিরত রাতে ওই ছন ভাতে শ্যাম মোহনে মাতে রাত রাতি 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 বৃন্দাবন মে वृंदावन में ऐसा रात कभू नहीं देखा रत रत राती रात रत राती ওই ছনবাতি শ্যাম মহান রত রাতি ওই ছনবাতি শ্যাম মহান মদনে মাতি রে